আহা কি আনন্দ চকলেট খাওয়াতে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। টনি যখন একা মনের আনন্দে তার বাড়ির গাছের ডালে বসে চকলেট খাচ্ছিল, ঠিক তখনই সেদিক দিয়ে মুন্নি উড়ে যাচ্ছিল। টুনিকে দেখে মুন্নি বলে, কি রে টনি, বাহ, ভালোই তো আরামে বসে চকলেট খাচ্ছিস, আর আমরা এদিকে শস্যদানা সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। তা তুই শস্যদানা সংগ্রহ করতে যাবি না? না না, দেখছিস না আমি মজা করে চকলেট খাচ্ছি। আমি বাবু একা পাখি, খাই তাই বসে থাকি। তোদের সন্তান আছে, স্বামী আছে, তোরা শস্যদানা সংগ্রহ কর, আমার কোনো দরকার নেই। টুনির এমন কথা শুনে মুন্নি সেখান থেকে চলে যায়। অন্যদিকে হঠাৎ করে টুনির বাড়ির পাশে সুখী পায়রার বাড়ি থেকে করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসে। সেই কান্নার শব্দ শুনে টুনি বলে ওঠে, এ কি, সুখী পায়রা কাঁদছে কেন? সুখীর কোনো বিপদ হলো না তো? যাই তো গিয়ে দেখি তো। রাজামশাই, আমাকে দয়া করুন রাজামশাই, অনেকদিন পর একটা ডিম দিয়েছি, এই ডিম আমার কাছ থেকে কেড়ে নেবেন না। দয়া করুন আমার উপর রাজামশাই, দয়া করুন। সুখী, তুই বোঝার চেষ্টা কর, আমি এই বনের রাজা। আমি কি চাই যে বনের পাখিরা তাদের ডিম উৎসর্গ করুক, কিন্তু আমি বাধ্য। বনের পাখিদের সব ডিম সংগ্রহ করে ওই রাক্ষসীকে গিয়ে না দিলে রাক্ষসী বনের কোনো পাখিকেই বাঁচতে দিবে না। রাক্ষসীর শর্তের কথা তো মনে আছে তোর? হ্যাঁ মনে আছে, পাখিদের ডিম দেওয়ার মৌসুমে সব ডিম নিয়ে গিয়ে রাক্ষসীকে দিতে হবে। সেই ডিম দিয়ে যে তন্ত্রমন্ত্র সাধনা করবে, আর যদি পাখিরা ডিম না দেয় তবে পাখিদের আক্রমণ করবে। পাখিদের নিরাপত্তার কথা চিন্তা করে সবার ডিম সংগ্রহ করে রাক্ষসীদের দিয়ে আসতেই হবে। রাজা মশাই, এতে পাখিদের বংশ তো আর বাড়বে না। ডিম থেকে ছানা না বেরোলে পাখিদের বংশ নির্বংশ হয়ে যাবে। টুনি, তুই কি বুঝবি আপন পাখি হারানোর যন্ত্রণা? তোর তো কেউ নেই, তাই তোর চিন্তাও নেই, কিন্তু যাদের পরিবার আছে সেই পরিবারের পাখিদের যদি রাক্ষসী হামলা করে তবে কি হবে? তাই জীবিত পাখির ক্ষতি হওয়ার চাইতে ডিম ফুটে ছানা এখনো পৃথিবীতে আসেনি তাকে বিসর্জন দেয়া সহজ। দে সুখী, তোর ডিম দে। এই বলে রাজা এগুলো একটা ঝুড়িতে করে সুখী পায়রার ডিম সংগ্রহ করে নিয়ে চলে যায়। আমার ডিম! কাঁদিস না সুখী, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। চুপ কর, কি ঠিক হবে আর আমার? তুই কি বুঝবি ডিম হারানোর যন্ত্রণা? একা নিঃসঙ্গ পাখি তুই, আমাকে সান্ত্বনা দিতে হবে না। যা এখান থেকে, চলে যা বলছি। এই বলে সুখী পায়রা টুনিকে অনেক করে, আর টুনি সেই অপমান সহ্য করে সেখান থেকে চলে যায়। সুখী যতই আমাকে একা নিঃসঙ্গ পাখি বলে অপমান করুক না কেন, এই বনে আমি ভালো আছি। রাক্ষসীর কাছে ডিম দেওয়ার চিন্তা করতে হয় না আমাকে। যাই, আমি বরং ঘরে কি ঘুমিয়ে পড়ি। এই বলে টুনি তার বাড়িতে চলে যায়। অন্যদিকে রাজা ঈগল সব পাখিদের ডিম সংগ্রহ করে আর বনের গভীরে একটা গুহার সামনে চলে যায়। রাক্ষসী, রাক্ষসী, আমি এই বনের রাজা ঈগল, আমি এসে গেছি। তোমার কথা মতো পাখিদের সব ডিম সংগ্রহ করে নিয়ে এসেছি। এসে গেছিস? আমার কথা মতো ডিম নিয়ে এসে গেছিস? যাক, ভালোই হয়েছে। আমার তন্ত্রমন্ত্র সাধনার জন্য ডিম সংগ্রহ হয়ে গেছে। এবার যে আমার আর একটা জিনিস চাই। আমি আমার বনের পাখিদের সুরক্ষার জন্য তোমার কথা মতো সব ডিম এনে দিয়েছি। আমার কাজ শেষ, তুমি আর কোনোদিন আমার বনের পাখিদের ক্ষতি করার চিন্তা করবে না। আমি এবার আসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এত সহজে এই বনের কোনো পাখির নিস্তার নেই। শোন, আমার তন্ত্রমন্ত্র সাধনার জন্য পাখিদের ডিম পেয়ে গেছি। এবার যে আস্ত একটা পাখি লাগবে, আর সেই পাখি এনে দিবি তুই। পাখি? পাখি কোথায় পাবো আমি? কাকে তোমার হাতে তুলে দিব? সেটা তুই জানিস। আজ বিকেলের মধ্যে আমাকে একটা পাখি এনে দিবি, নয়তো এই বনে তাণ্ডব চালাবো আমার। কোনো পাখি বেঁচে থাকবে না। যা যা, পাখি সংগ্রহ করে নিয়ে আয়, যা। রাক্ষসীর কথা শুনে অসহায় রাজা ঈগল সেখান থেকে চলে যায় আর রাক্ষসী ডিমের ঝুড়ি নিয়ে গুহার মধ্যে আবারও প্রবেশ করে। অন্যদিকে রাজা ঈগল বনে একটা মিটিং ডাকে। টুনি বাদে সেই মিটিং এ সব পাখি উপস্থিত হয়। আমি বনের সবাইকে একটা দুঃসংবাদ দিতে চাই। আমাদের পাখিদের জীবনে আর কি দুঃসংবাদ আছে রাজা মশাই? বনের রাক্ষসীর জন্য তো আমাদের সব ডিম বিসর্জন দিতে হয়েছে, আর কি বাকি আছে? এবার যে প্রাণটা বিসর্জন দিতে হবে। শোনো সবাই, রাক্ষসী ডিম নিয়েও সন্তুষ্ট হয়নি, তার আজ বিকেলের মধ্যেই একটা পাখি চাই। যে কোনো একজন স্বেচ্ছায় তার কাছে না গেলে সে সবার উপর হামলা করবে।
হায় হায় রে, এবার আমাদের প্রাণটাও দিতে হবে। কে যাবে ওই রাক্ষসীর কাছে? আমরা ডিম বিসর্জন দিয়েছি, কিন্তু আমরা প্রাণ বিসর্জন দিতে পারবো না। রাজামশাই, আপনি নিজে ওই রাক্ষসীর কাছে যান, নিজের প্রাণের বিনিময়ে আমাদের বাঁচান। না না, আমি নিজের প্রাণ বিসর্জন দিতে পারবো না। বনের রাজা হয়েছি বলে কি আমার বাঁচার অধিকার নেই? আমাকে বাদ দিয়ে বলো, কে যাবে রাক্ষসীর কাছে? নয়তো একজনের বদলে সবাইকে মরতে হবে। শোনো, আমি একটা বুদ্ধি দিচ্ছি। আমাদের সবার তো পরিবার আছে, আমাদের পরিবারের কারোর ক্ষতি হলে সবাই সবার জন্য কষ্ট পাবো। কিন্তু অন্যদিকে টুনি একা, টুনির জন্য আফসোস করার কেউ নেই। টুনিকে বুঝিয়ে আমরা রাক্ষসীর কাছে পাঠাতে পারি। ঠিক বলেছিস, টুনি এই বনের বোঝা। যার পরিবার নেই তার বেঁচে থাকার অধিকার নেই। কার জন্য বাঁচবে টুনি? তার বদল টুনি আমাদের এইটুকু উপকার করতেই পারে। তাহলে সবাই চলো টুনির বাড়িতে। এই বলে সব পাখিরা টুনির বাড়ির দিকে রওনা দেয়। টুনি, এই টুনি, ঘরে আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এ কি রাজা মশাই, আপনি আমার বাড়ির গাছের ডালে? বনে সবাই দেখছে এসেছে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা নয়, কিন্তু তোর কাছে আমরা সাহায্য চাই। সাহায্য? কি সাহায্য? আমার কাছে তো কিছুই নেই, তোমাদের আমি কি করে সাহায্য করব? শোন, রাক্ষসী বলেছে আমাদের বন থেকে একজন পাখিকে তার কাছে পাঠাতে হবে। ওই রাক্ষসী পাখি দিয়ে তন্ত্রমন্ত্র সাধনা করবে। তাই আমরা ঠিক করেছি সেই রাক্ষসীর কাছে তোকে পাঠাবো। তোর তো কোনো পরিবার নেই। পরিবার নেই বলে কি আমার প্রাণের মায়াও নেই? তোর বেঁচে থেকে কি লাভ হবে শুনি? তোর জন্য কেউ কাঁদবে না। তুই বরং আমাদের উপকারের জন্য নিজের প্রাণ উৎসর্গ কর, আমরা তোকে মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন এটাই চাও আমিও রাজি। ওই রাক্ষসীর কাছে চলে যাচ্ছি আমি। এই বলে টুনি রাক্ষসীর গুহার দিকে রওনা দেয় আর রাক্ষসীর গুহার মধ্যে ঢুকে পড়ে। টুনি রাক্ষসীর গুহায় ঢুকে দেখে রাক্ষসী মুখ হা করে ঘুমিয়ে আছে আর তার আশেপাশে অনেক পাথর পড়ে আছে। এ কি, রাক্ষসী তো ঘুমিয়ে পড়েছে। আমি কি রাক্ষসীকে ডাকবো? না না, আমি ডাকবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। রাক্ষসী, বনের পাখিদের অনেক জ্বালিয়েছিস, এবার আমার কেরামতি দেখবি। এই বলে টুনি রাক্ষসীর পাশে পড়ে থাকা পাথরের টুকরোগুলো তুলতে থাকে আর রাক্ষসীর মুখ দিয়ে ঢুকিয়ে দিতে থাকে। অনেক পাথর টুনি রাক্ষসী ঘুমন্ত অবস্থায় ঢুকিয়ে দেয়। এরপর হঠাৎ করে রাক্ষসীর ঘুম ভেঙে যায়। একই একটা পাখি আমার গুহায়, একে একে আমি ওঠা দাঁড়াতে পারছি না কেন? পুরো পেট শরীর আমার এত ভারী লাগছে কেন? আমি তো পাথর খাইয়ে দিয়েছি তোকে রাক্ষসী। তুই না উঠতে পারবি আর না চলতে পারবি। পাথর তোর পেটে হজম হবে না। এভাবে সারা জীবন পড়ে থাকতে হবে। পাখিদের অনেক জ্বালিয়েছিস, এবার শাস্তি পা। আমি নড়তে পারছি না। ডিমগুলো দিয়ে যা, দিয়ে যা। পাখিরা সব কোথায়? এসো সবাই, আমার কাছে এসো। এ কি টুনি, তুই এই ডিমগুলো কোথায় পেলি? তুই রাক্ষসীর গুহা থেকে ফিরে এলি কি করে? বলছি সবই তোমাদের বলছি। এই বলে টুনি সবাইকে তার বুদ্ধির কথা বলে। সবাই তার বুদ্ধির কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। কি বলছিস টুনি? তুই তো দারুণ বুদ্ধি করেছিস। ওরে টুনি, তোকে কত খারাপ কথা বলেছি, কটু কথা বলেছি। তোর পরিবার নেই বলে রাক্ষসীর মুখে তোকে এগিয়ে দিয়েছি। আর সেই তুই কিনা বুদ্ধি দিয়ে রাক্ষসীকে হারিয়ে আমাদের ডিম উদ্ধার করে এনেছিস। ক্ষমা করে দে আমাদের সবাইকে, ক্ষমা করে দে। তোমরা তো আমার পরিবার, তোমাদের সবার জন্য আমি কাজ করব। এবার দেরি না করে চার ডিম নিয়ে যাও। বনের সবাই টুনিকে তার উপকারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে ডিম নিয়ে চলে যায়। আর এরপর থেকে টুনি একা হলেও বনের সবাই তাকে ভালোবাসতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।